কথোপকথনের সময় চোখের ভূমিকা 70%। আপনি হয়তো ভাবছেন আপনার শব্দ এবং যুক্তিই সব, কিন্তু বিজ্ঞান বলছে শব্দ কেবল 30% তথ্য বহন করে। বাকি 70% তথ্য আপনার বডি ল্যাঙ্গুয়েজ, টোন এবং বিশেষ করে আপনার চোখ দিয়ে প্রকাশিত হয়। আপনি যখন কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলেন, আপনারা দেখছেন আপিফাই, আপনাদের সাথে আছি আমি নবীন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দীর্ঘ বিরতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ভালোবাসায় আজ আমরা 1000 জনের পরিবার। এই যাত্রা কেবল শুরু। আমরা এই পরিবারকে 10,000, 50,000 এবং শেষ পর্যন্ত 1 লাখে নিয়ে যেতে চাই। আমি এই যাত্রা আপনাদের সবার সাথে উপভোগ করতে চাই। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যারা কথা বলার সময় বারবার চোখ সরিয়ে নেয় বা নিচে তাকায়, মানুষ তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। তাদের মনে হয় আপনি কিছু লুকোচ্ছেন বা আপনার কথায় কোনো সত্যতা নেই। কিন্তু সঠিক আই কন্ট্যাক্ট আপনার কথাকে বিশ্বাসযোগ্যতা দেয়। এটি একটি আধিপত্যের খেলা। যে মানুষটি চোখ স্থির রাখতে পারে, মানুষ তাকে পরিস্থিতি এবং আলোচনায় নিয়ন্ত্রক মনে করে। যারা আগে চোখ সরায়, তারা নিজেদেরকে অনুসারী হিসেবে উপস্থাপন করে। আপনি যদি চান আপনার কথা গুরুত্ব পাক, তবে আপনাকে আলোচনার নিয়ন্ত্রক হতে হবে। চোখ হলো হৃদয়ের আয়না। আপনি যখন কারোর চোখের দিকে তাকান, তখন একটি অদৃশ্য বন্ধন তৈরি হয়। আপনি যদি তাদের দিকে না তাকিয়ে কথা বলেন, তারা মনে করে আপনি তাদের প্রতি আগ্রহী নন। এটি একটি অপমানজনক আচরণ হতে পারে এবং এর ফলে তারা আপনার কথায় মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়। অনেকে মনে করেন আই কন্ট্যাক্ট মানে হলো এক নাগাড়ে তাকিয়ে থাকা। না, এটি একটি ভুল ধারণা। এক নাগাড়ে তাকিয়ে থাকাকে স্টেয়ারিং বলে, যা মানুষের জন্য অস্বস্তিকর এবং ভয়ঙ্কর হতে পারে। আমরা শিখব কিভাবে সফট গেজ ব্যবহার করতে হয়। এখানে কিছু কার্যকরী কৌশল রয়েছে। এটি হলো নতুনদের জন্য সবথেকে শ্রেষ্ঠ কৌশল। এটি আমি নিজে শুরুতে ব্যবহার করেছি এবং এটি অবিশ্বাস্যভাবে কাজ করে। যখন আপনি কারোর চোখের দিকে সরাসরি তাকাতে অস্বস্তি বোধ করেন, তখন সামনের জনের প্রতিটা মুখের দিকে না তাকিয়ে 3টে বিন্দু কল্পনা করুন: বাম চোখ, ডান চোখ এবং তার ঠোঁটের নিচে। প্রথমে বাম চোখে 2-3 সেকেন্ড তাকান, তারপর ডান চোখে 2-3 সেকেন্ড তাকান, সব শেষে চিবুকে 2-3 সেকেন্ড তাকান। এই কাল্পনিক ত্রিভুজটি আপনার দৃষ্টিকে একটি জায়গায় স্থির থাকতে দেয় না, কিন্তু সামনের জনের কাছে মনে হয় আপনি তার সাথে কানেক্টেড আছেন। আপনার নার্ভাসনেসও কমে যাবে। কথা শোনার সময় অন্তত 70% সময় আপনি তার চোখে চোখ রাখবেন। এটি বোঝায় আপনি তার কথায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন। নিজে কথা বলার সময় অন্তত 50% সময় আপনি আই কন্ট্যাক্ট বজায় রাখবেন। বাকি 50% সময় আপনি একটু অন্যদিকে তাকাতে পারেন, বিশেষ করে যখন আপনি কোনো নতুন আইডিয়া ভাবছেন বা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার চেষ্টা করছেন। কিন্তু খেয়াল রাখবেন যেন এই অন্যদিকে তাকানোটা অনেক সময় ধরে না হয়। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভিডিওটা দেখছেন এবং হয়তো এই মুহূর্তে আপনার ফোনটা ধরে রাখার ভঙ্গিমাই এমন যে আপনি নিচের কমেন্টগুলো পড়তে পড়তে আমার কথা শুনছেন। একটু কমেন্টে জানান তো, কে কে এখন নিচের কমেন্ট চেক করছেন? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, মজা করছি। বাট সিরিয়াসলি, আই কন্ট্যাক্ট প্র্যাকটিস করার জন্য একটা মজার ব্যায়াম দিচ্ছি। কাল যখন আপনারা আয়নার সামনে দাঁড়াবেন, তখন একটা জিনিস করবেন। নিজেকে নিজের চ্যালেঞ্জ করুন যে আপনি অন্তত 1 মিনিট কোনো পলক না ফেলে আয়নার নিজের চোখের দিকে তাকিয়ে থাকবেন। একে একটা আই কন্ট্যাক্ট ফাইট মনে করতে পারেন। দেখুন তো, আপনি কে যেতে নাকি আয়নার আপনি? আপনারা কোন বিষয়ে পরবর্তী ভিডিও চান কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমাদের এই পরিবারে আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো মজার ঘটনা থাকলে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। ভুলবেন না, কনফিডেন্স কোনো জন্মগত বিষয় নয়, এটি একটি দক্ষতা, আর আপনি চাইলে আজ থেকেই এটি আয়ত্ত করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। দেখা হবে।